আজকে যেহেতু 1ই জানুয়ারি, 1লা জানুয়ারি, তো তার জন্যে প্রচণ্ড ভিড়। মানে কি করলাম আমরা বল? আমরা পুজো করলাম, চালাকি করলাম লাস্ট থেকে ফার্স্টে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকে হলো 1 জানুয়ারি। তো আজকে কি করব না তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই, যতটা পারবো। তো তোমরা আমার সঙ্গে থেকো। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যাওয়া হয় কি না আদেও, কার সঙ্গে যাচ্ছি, কি করব, অনেক মজা করব যদি যাই তাহলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম বছরের শুরুটা একটু ভগবানের সঙ্গে দেখা করে আসি, তাই চলে এলাম মানেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানে এসে দেখি এত ভিড়, দেখে তো পুরো মাথা ঘুরে গেছিলো আমার। বান্ধবীর সাথে এসেছিলাম, ওকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি দেখছিলাম যে লাইনটা কত দূর, কিন্তু দেখলাম যে এত বড় লাইন। যদি আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে পুজো দেওয়ার চেষ্টা করি তাহলে কখন যে শেষ করতে পারবো আমরা জানি না, হয়তো সারাদিন লাগতে পারে, কোন বিকেলে শেষ হবে তাও জানি না। তারপরে আমরা ডিসাইড করলাম যে মাঝখানে কোথাও একটা ঢুকে পড়বো, কিন্তু কেউ তো জায়গা দেবে না। তারপরে কয়েকজনের সাথে গল্প করতে করতে স্পেশাল পারমিশন নিয়ে তাদের মাঝখানে আমরা ঢুকে পড়লাম। ফাইনালি আমাদের এখন পুজো দেওয়ার জন্য আমরা রেডি। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা যখন একটা মাঝখানে জায়গা পেলাম, তারপরে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। যদিও ভেতরে ভিডিও করতে বারণ করে দিয়েছিল, আমি জাস্ট অল্প একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর এখানে বসেই আমি সমস্ত রেডি করে নিলাম। পুজো শেষ করে আমরা এখন বাইরে বেরিয়ে গেলাম। এরপরে বাইরে যতগুলো ঠাকুর আছে সেখানে আমরা প্রণাম করব, ধূপ দেখাবো। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। এতটা ভিড় ঠেলে, ওই যেটা ওইখানে এত ভিড় ঠেলে আমরা পুজো দিলাম, অনেক চালাকিগিরি করে একটুখানি, যাই হোক। তো মাঝখানে ঢুকে পড়ছিলাম অনেক, একটু গল্প করে। মানে কি করলাম আমরা বল? আমরা পুজো করলাম, চালাকি করলাম লাস্ট থেকে ফার্স্টে। মানে মাঝখানে একটু গল্প করে একটু বন্ধু পাতায়, তারপরে মাঝখানে ঢুকে পড়ছি। তারপরে যে আমরা এই যে চরণামৃত। আরে আলো অন্ধকার আসতেছে না ঠিকঠাক, মানে আলো আসছে। আর এত কিছু পরে আসছি, এত গরম লাগতেছে, মানে প্রচন্ড গরম। আর টিপটা কেমন আউলি গেছে ওর, চুল দিয়ে, মানে আমারটা চুল দিয়ে আউলি গেছে। ঠিক আছে। তো চলো এখান থেকে এখন বেরোনোর পরে তো কোথায় যাবো জানি না। ইচ্ছা তো আছে একটু অন্য জায়গায় ঘুরতে যাওয়ার। তো কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো। এই যে আজকে যেহেতু 1ই জানুয়ারি, 1লা জানুয়ারি, তো তার জন্যে প্রচণ্ড ভিড়। এসে তো মাথা খারাপ। হ্যাঁ, ভিড়টা ফার্স্টেই দেখাইছি। মাথা খারাপ হয়ে গেছে যে এমন অবস্থায়, এমনটা হবে ভাবিনি। একবারে শ্রাবণ মাসের মতো অবস্থা। এই যে দেখো লাইন একদম অনেক দূর থেকে। এতক্ষণে ওই জায়গাটা দাঁড়ালে এতক্ষণে আমরা জানি না কখন ঘুরে যেতে পারতাম, 4টা-5টা বাজতো। চলো তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চল। আমরা চলে আসলাম আলিপুর ডুয়ার্স মেলায়। দেখে তো মনে হচ্ছে কি যেন মনে হচ্ছে, হ্যাঁ কুচবিহার বইমেলা মনে হচ্ছে পুরোপুরি একদম। এই যে এখানে অনুষ্ঠান মঞ্চ, এটা দিয়ে আমরা কত টাকা টিকিট কেটে ঢুকলাম? 10 টাকা। কি বিচ্ছিরি। 10 টাকা করে ওইটাই, যারা আসতে চান, হ্যাঁ যারা মেলায় আসতে চান বেকার 10 টাকা করে দেবেন, তো ওই মেলায় ঢুকতে পারবেন। আদারওয়াইজ মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছে, আপনাদের উদ্দেশ্যে বলি, যারা যানবাহন নিয়ে আমাদের এই গেটের সামনে যে দোকানগুলো রয়েছে তার আশেপাশে রেখে যাওয়ায় আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আসলে কুচবিহার আসলে দেখার পরে আমাদের মেলায় বাইরে দোকানগুলোর সামনে এবং টিকিট কাউন্টারের সামনে যারা বাইক এবং যানবাহন রেখে
মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। কোনোদিনও আসি নাই তো, আমাদের first এই time শব্দ ক্ষেপণ যদি আপনাদের কর্ণযন্ত্রে ভালোই লাগছে। পৌঁছে থাকে দেখো। তাহলে মেলায় আসাটা আমাদের আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আমরা তো পুজোর সময় এত বড় একটা লাইন দেখে তো ভেবেই নিয়েছিলাম যে আজকে আমাদের মন্দিরেই সারাদিন কাটাতে হবে, কিন্তু পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, তারপর আমরা ডিসাইড করলাম যে কোনো দিন তো আলিপুরের ডুয়ার্স মেলায় যাইনি, তো চলো গিয়ে ঘুরিয়ে আসা যাক। তারপরে আসলাম, এসে তো 10 টাকা টিকিট দিয়ে ঢুকলাম। জানতাম না যে টিকিট কেটে ঢুকতে হয়, এরকম ব্যাপার। মানে কেউ কিছু কেনো বা না কেনো, কিছু খাও বা না খাও, কিছুর জন্য টাকা পয়সা নিয়ে আসো বা না আসো, 10 টাকা করে নিয়ে আসবে, না হলে তোমাকে মেলাতে ঢুকতে দেবে না। আমরা প্রায় সব দোকানেই দেখছিলাম। এই নেকলেসটা দেখো কতটা সুন্দর লাগছিল, আমার তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু দামটা এতটাই বেশি যে নেওয়ার মতন ছিল না। ডুয়ার্স মেলার বৈশিষ্ট্য 3টা মঞ্চ। আসার সময় দেখলাম একটা, ঘুরতে ঘুরতে পেলাম একটা, আর একটা আছে ওই দিকে। আর কেউ হারালে একবারে খুঁজে পাওয়া যাবে, মানে আমি 1 নম্বর মঞ্চে, আমি 2 নম্বর মঞ্চে, আমি 3 নম্বর মঞ্চে, শেষ মানে শেষ। এই হচ্ছে ব্যাপার। আর যাবো না, মারতে না। হোটেল তোরসা, চল হোটেল তোরসা ঢুকি দেখি কেউ কি খাবার টাবার পাওয়া যায় নাকি। পাইলে থাকবো আজকে এখানে, তোরসা রিভার সাইডে থাকতে পারবো। ঠিক। এই মেলার বেশিরভাগ দোকানগুলোই রাসমেলায় বসেছিল, আমরা দেখেছিলাম। আর বললাম যেটা, রাসমেলা দেখার পরে এই সমস্ত মেলাগুলো আর সেরকম বলে কিছু মনে হয় না। মেলাটা কিন্তু অনেক বড়, আর এখানে এসে অপর্ণার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল, ও আসছে অন্য মন্দির থেকে, আমিও আসলাম অন্য মন্দির থেকে। আছে সবাই মন্দিরের একদম ছড়াছড়ি মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলো এখান থেকে বেরিয়ে যাবো এখন। এইটাকে বেশি ভালো লাগে। আমাদের কাজ হচ্ছে যে এগুলো মেলা বাড়িতে এসে এগুলো করা। বলি কে বলেঙ্গে, আমরা একটু খেললাম মেলা বাড়িতে এসে, বাচ্চারা তো খেলে আর আমরা ওইভাবে খেলি। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আরে আবার কই যাস? পয়লা বৈশাখ কেন, 1 জানুয়ারি, সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার। আরে আমার একটা বোন দিছে কি জানি, শুভ নববর্ষ স্ট্যাটাসে। সাবাস। তো ঠিক আছে চলো। ময়ে চলো, 10 টাকা ময়ে 10 টাকা দিয়ে ঢুকলাম, কোনো কিছু মানে বেকার গেল। 10 টাকা দিয়ে 10 টাকা ময়ে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা জানাও। পাগুলোর যে অবস্থা, আরে কেউ দেখবে না আমাদেরটা। আর ওই দেখো বিয়ে সিংহাসন দিছে, তুই যা। সেলফি জোন, পাগলের সেলফি জোন। ওই শালা সেলফি জন্য মুই না তুলুম, মহারানী মুই না তুলুম সেলফি জন্য। মহারানী ভিক্টোরিয়া। চলো এখন একটা ফুচকা খাই তারপর বাড়ি যাই। ফুচকা খাবো না। টাটা, চলো মোমো খাবো, ফুচকা খাবো, তারপর বাড়ি যাবো। এটা হলো ডুয়ার্স কন্যা, যারা আলিপুরে থাকো তারা তো জানোই। আর আমি প্রথমবার দেখছি ডুয়ার্স কন্যা, এর আগে কোনোদিনও আসিনি। খুব ভালোও লাগলো দেখে, ভীষণই সুন্দর একটা জায়গা। তারপর আমরা চলে এলাম আমাদের ফেভারিট মোমো খেতে, খাওয়ার জন্য একেবারে রেডি। বেচারা সকাল থেকে কিছু খায় নাই, চলো খাওয়া যাক। মোমোটা তো অসাধারণ ছিল, মানে কিছু বলার মতো নেই, এতটা ভালো ছিল। আর আমি তো আরেক প্লেট নিয়ে নিয়েছিলাম। মোমো খায় এই ব্লগগুলো বানানোর কি দরকার? পাহাড়ি মোমো বলে কথা, মানে আলিপুরের পাশেই তো আমাদের সেরা পাহাড়, জয়ন্তী পাহাড়, আর অনেক কিছু আছে। তো মোমোটার ভেতরটা দেখো কতটা জুসি, আর এই চাটনিটা নেপালিদের চাটনি, মানে জাস্ট ওয়াও। তোমরা যারা মোমো লাভার তারা অবশ্যই জানো, নতুন করে বলার এত কিছুই নেই। আর আমি আর এক প্লেট অর্ডার করলাম, আমার এতটা ভালো লাগছিলো খেতে। তারপরে এই যে স্যুপ, সূর্য ঢলে পড়ছে আর ঠান্ডাও লাগছে, তাই আমরা পুরো দুজনে মাফলারটা পুরো জড়িয়ে নিয়েছি, মাথায় কানে বেঁধে নিয়েছি। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এখন যাচ্ছি বাড়ি, আর কোথায় যাব। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। এই তোর এটা শোনা যায় এত ইতে, মাইক টাইক ছাড়া? হ্যাঁ শোনা যায়, কারণ আমার গলা তো ফাটাবাস, তাই শোনা যায়, এই হচ্ছে ব্যাপার। ভালোবাসলে শোনা যেত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।
সারা বছর যাই করি তাই করি, যার সঙ্গে কাটাই না কেন, বছরের শেষ দিন আর শুরুর দিন আর স্পেশাল দিনগুলো ভালোবাসার মানুষ, কাছের মানুষদের সঙ্গে থাকতেই বেশি ভালো লাগে। বাড়ি এসে খেতে বসে গেলাম, বাবা মাংস এনেছিল সকালবেলা, মাংস ভাত খেতে বসে গেলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি বলে, মানে ভাত খাওয়া হয়নি বলে আমি আগে আগে খেয়ে নিয়েছি। তারপর বাবা মা বুনু খেলো। আমার তো দিনটা আজকে এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইস, এগেইন হ্যাপি নিউ ইয়ার। বাসি হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, আগামী দিনগুলো ভালো কাটুক, সবাই নিজের লক্ষ্যে এগিয়ে যাও, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। বাই বাই।